মহাকাশে ঘর বানাবে ভারত। ঘরের নাম ভারতীয় অন্তরিক্ষ স্টেশন। এই স্পেস স্টেশন থেকে মহাকাশ গবেষণা করবেন বিজ্ঞানীরা। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে স্পেস স্টেশন বানানোর প্রাথমিক কাজ শুরু হয়েছে আগেই। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য এবার মহাকাশ। भारत अब स्पेस में अपना गगनयान भेजने की तैयारी कर रहा है। भारत अब अपना स्पेस स्टेशन बनाने के लक्ष्य पर चल रहा है। ভারতীয় অন্তরিক্ষ স্টেশন 140 কোটি ভারতীয়র স্বপ্ন, গর্ব। মহাকাশে ভারতের নিজের ঘর, গবেষণাগার। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে ঘর বানানোর লক্ষ্য নিয়েছে ইসরো। We are working on a plan to develop Bharatiya Antariksha Station. There was a question itself. Our space station is named as Bharatiya Antariksha Station, and we will be starting to launch its first module by 2028 for completion of 5 modules by 2035 to have human habitat. 2019 সাল থেকে এই প্রজেক্ট নিয়ে কাজ করছে ইসরো। তৎকালীন ইসরো চেয়ারম্যান জি মাধবন নায়ারের সময় থেকে কাজ শুরু হয়। স্পেস স্টেশন মানে মহাকাশে সার্ভিস স্টেশন। বাসযোগ্য কৃত্রিম উপগ্রহ, মহাকাশের বৈজ্ঞানিক গবেষণাগার ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে অবস্থান করবে। নিম্ন কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরবে। মহাকাশযানের মাধ্যমে বিজ্ঞানীরা এই স্টেশনে পৌঁছবেন। স্পেস স্টেশনে মহাকাশযান ডকিং এর ব্যবস্থা থাকবে। মহাকাশ স্টেশনের কথা বললেই আন্তর্জাতিক স্পেস স্টেশনের কথা বলতে হবে। আন্তর্জাতিক স্পেস স্টেশন আন্তর্জাতিক সহায়তায় কাজ করে। আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা, কানাডার সিএসএ এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে কাজ হয়। পৃথিবীকে প্রতিদিন 16 বার প্রদক্ষিণ করে এই আন্তর্জাতিক স্পেস স্টেশন। 2000 সাল থেকে বাসযোগ্য। এখানে বিজ্ঞানীরা জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং আবহাওয়া সহ বিভিন্ন বিষয়ে গবেষণা করেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনের মেয়াদ 2030 সাল পর্যন্ত। পরবর্তীতে এটিকে প্রশান্ত মহাসাগরে আছড়ে ফেলে ধ্বংস করার পরিকল্পনা। এই আন্তর্জাতিক স্পেস স্টেশনেই কাজ করেছেন সুনিতা উইলিয়ামস, ভারতের শুভাংশু শুক্লা। এই স্পেস স্টেশনেই কিছুদিন কাটিয়ে এসেছেন। ভারতীয় অন্তরিক্ষ স্টেশন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে। এখানে অন্য কোনো দেশের কোনো রকম সহায়তা ও অংশীদারিত্ব থাকবে না। সেক্ষেত্রে মহাকাশে নিজের স্পেস স্টেশন বানাতে পারলে মহাকাশ গবেষণায় এক লাফে অনেকটাই এগিয়ে যাবে ভারত। কাজটা সহজ নয়, সময়ও লাগবে অনেক। প্রস্তুতিগত মেন জিনিস হচ্ছে স্পেস স্টেশন একটা বিশাল একটা যন্ত্র, সেটা আমরা একবারে কখনো নিয়ে যেতে পারি না। সেই ফুটবল ফিল্ডের মতো জিনিসটাকে যদি নিয়ে যেতে হয় অন্তত 200-300 পার্টসে নিয়ে যেতে হবে এবং পিস বাই পিস সেগুলোকে গিয়ে ডকিং করে করে ধীরে ধীরে মডিউলার ওয়েতে আস্তে আস্তে বাড়াতে হবে। ইন্ডিয়ার কেসে এই পর্যন্ত ডকিংয়েরটায় ইন্ডিয়া কিন্তু একবার ডকিং করেছে, স্প্যাডেক্স যেটা প্রোগ্রামটা গত বছর ফেব্রুয়ারির দিকে, কিন্তু এই স্প্যাডেক্স প্রোগ্রামে কিন্তু মানুষ যাতায়াত করেনি। ডকিং আনডকিংটা একদম মানে সড়গড় হতে হবে, কারণ একের পর এক যাচ্ছে, তারা গিয়ে কিন্তু ওয়েট করতে পারবে না। তাদেরকে ওরা ডকিং করিয়ে জিনিসটাকে মডিউলার ওয়েতে কানেক্ট করিয়ে আবার ফিরে আসতে হবে। কঠিন, নিঃসন্দেহে কঠিন, সময় সাপেক্ষ, কিন্তু এই মিশনে ভারতকে এগিয়ে নিয়ে যাবে আগের মিশনগুলোর সাফল্য। 2013 সাল মিশন মঙ্গলযান, 2017 সাল এক রকেটে 104টি উপগ্রহ উৎক্ষেপণ, 2023 সাল চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে ইতিহাস গড়েছিল ভারত। চন্দ্রযান 3-এর সেই সাফল্যে গোটা বিশ্বে প্রশংসিত হয়েছিল দেশের মহাকাশ গবেষণা। তবে সেই সাফল্যেই থেমে থাকতে রাজি নয় ভারত। এবার লক্ষ্য আরো বড়। মহাকাশে মানুষ পাঠানোর জন্য গগনযান অভিযানের প্রস্তুতির পাশাপাশি নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির দিকে এগোচ্ছে দেশ। মহাকাশে হবে ভারতের নিজের ঘর, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন। भारत अब स्पेस में अपना गगनयान भेजने की तैयारी कर रहा है। भारत अब अपना स्पेस स्टेशन बनाने के लक्ष्य पर चल रहा है। নিউজ 18 বাংলা।
সবচেয়ে ক্ষমতাশালী নীতা আম্বানি ফরচুন ইন্ডিয়ার তালিকার শীর্ষে। নীতা আম্বানি সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায় নীতা আম্বানি। রিলায়েন্স ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারপারসন নীতা আম্বানি। রিলায়েন্স ফাউন্ডেশনে উপকৃত প্রায় 3 কোটি শিশু। ফাউন্ডেশনের ইতিবাচক প্রভাব 10 কোটি মানুষের উপরে।